2024-এর 26 নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ। প্রকাশ্যে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের হামলায় নিহত হন রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। সম্প্রতি সেই হত্যা মামলার প্রধান সাক্ষী নওমুসলিম সাদও হয়েছেন হামলার শিকার। চট্টগ্রামের বদ্দারহাটের একটি ভাড়া বাসায় দিন কাটছে তার আতঙ্কে। আলোচিত আলিফ হত্যা মামলার এই গুরুত্বপূর্ণ সাক্ষী লুকিয়ে আছেন এখানে। 2018 সালে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন চন্দনেশের হাসানদন্ডি এলাকার জয় দত্ত। নতুন পরিচয় নেন সাইফুল ইসলাম সাদ নামে। গেল 7 সেপ্টেম্বর রাতে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে নিজ এলাকায় গেলে আওয়ামী লীগ নেতা আশিস চন্দ্রের নির্দেশে তার উপর হামলা হয়। মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ইসকন সদস্য লক্ষণ দে, শম্ভু দে সহ কয়েকজন। এ সময় তাকে অপহরণের চেষ্টাও চালানো হয়। শম্ভু, শান্ত, জয়, লক্ষণ তারা আমাকে জোর করে উঠে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি যখন যাইতে চাচ্ছি না, আমি যখন চেঁচামেচি করতেছি, তখন এক পর্যায়ে তারা আমাকে ওইখানে পিটানো শুরু করে। ওইখানে তারা আমাকে বিভিন্নভাবে আক্রমণ করে, মেরে ফেলার উদ্দেশ্যে। অল্পের জন্য সেদিন প্রাণে বেঁচে যাওয়া সাদ ভুগছেন নিরাপত্তাহীনতায়, লুকিয়ে নিচ্ছেন চিকিৎসা। ওরা তো শুরু থেকে আমাকে সবাই বিভিন্ন ইয়েতে সাবধান করতেছে যে আমি যেন আলিফের বিষয়টা নিয়ে কোনো কথা না বলি, যে চিৎমোর প্রভু ওদের ভাষা অনুযায়ী চিৎমো প্রভুর বিরুদ্ধে যেন কোনো কথাই না বলি। তখন থেকে আমাকে সতর্ক করে যাচ্ছে। তখন যেদিন আমাকে গত 7 তারিখে হামলাটা করলো, তখন বলতেছে তোকে তো বারবার নিষেধ করা হয়েছে, এখন আজকে একদম জাগা বড় ফাটে দিব তোকে। এর মাত্র 3 দিন আগে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কমিশনারকে স্মারকলিপি দিয়েছিল, কিন্তু এর মধ্যেই হামলার শিকার হলেন সাদ। আমাদের সাইফুল ইসলাম আলিফ বিগত 26/11/24 উগ্রবাদী ইসকন সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যা শিকার হওয়ার পরেও আমরা কখনো পুলিশের কাছে কোনো দাবি দেওয়া নিয়ে যাই নাই, কিন্তু অনেকগুলা বিষয় পরিপ্রেক্ষিতে আমরা বিগত 4/9/25 মাত্র এই গত 4 তারিখে পুলিশের কাছে স্মারকলিপি দিতে বাধ্য হয়েছে। যে স্মারকলিপিতে বলা হচ্ছে এই মামলায় 19 জন আসামি পলাতক রয়েছে। এই পলাতক আসামিদের দ্রুত সময় দিতে গ্রেফতার করা না হয়, তাহলে এটা শুধু আইনজীবী এবং এই মামলার সাক্ষী, আইনজীবী সমাজের জন্য চপেটাঘাত না, হুমকি না, আশঙ্কার কারণ না, থ্রেট না। এই মামলার যে বিচার প্রক্রিয়া, ন্যায় বিচার নিশ্চিত করার কর্তব্য অর্জনের থ্রেট। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ইসলাম গ্রহণের পর নিজের জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ সংশোধন করতে পারেননি তিনি। সে কাজেই এলাকায় গিয়েছিলেন সেদিন। এদিকে 10 দিন পেরিয়ে গেলেও পুলিশ বলছে সাদের জাতীয় পরিচয়পত্র না থাকায় মামলা নেওয়া সম্ভব হয়নি এখনো। তারা একটা লিখিত এজাহার নিয়ে আসছিল, ওই যেই হিন্দুর থেকে যেই ছেলেটা মুসলমান হয়েছে জয় দত্ত, আনার পরে ওনার এনআইডি এবং ওই যে জন্ম নিবন্ধন কিছুই ছিল না। আপনারা জানেন যে এফআইআর করলে আপনার এনআইডি কার্ডের প্রয়োজন হয় বাদী। আইনজীবী আলিফ হত্যা মামলার সাক্ষীর ওপর এই হামলা একক ঘটনা নয়। দীর্ঘদিন ধরেই বাংলাদেশে ধর্ম প্রচারের আড়ালে সাম্প্রদায়িক দাঙ্গা, সহিংসতা সহ নানা অপরাধ চালিয়ে আসছে ইসকন। সাহস হয় কি করে ইসকনের মতো একটা সাম্প্রদায়িক এবং রয়ের একটা সংগঠন ভোট সাপ্লাই করছে এবং মারামারি করতেছে। তারা প্রচার করছে ইসকন মন্দির না, এটা প্রবর্তক শ্রী শ্রীকৃষ্ণ মন্দির। এই মন্দিরেই কিছু উগ্রবাদী সন্ত্রাসী অবস্থান করছে। একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় ইসকনের কর্মীরা। দোকানপাট ভাঙচুর, মালামাল লুটপাট করে, এমনকি কয়েকজন ব্যবসায়ীকে অবরুদ্ধ করে রাখে তারা। গত 25 অক্টোবর লালদিঘির মাঠের সমাবেশে বিতর্কিত বক্তব্য দেন ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী। সেই সমাবেশেই অবমাননা করা হয় জাতীয় পতাকার। এ ঘটনায় চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। এটা সনাতনীদের সমাবেশ, এটা হিন্দুদের সমাবেশ, এটি বেদের অনুগামীদের সমাবেশ, এটি সমস্ত সংখ্যালঘু জনগোষ্ঠীর সমাবেশ। ঢাকার স্বামীবাগ মন্দির দখল, ঠাকুরগাঁয়ে সংঘর্ষে একজন নিহতের ঘটনা, 2014-তে তারাবির নামাজে বাধা প্রদান, 16-তে সিলেটের মসজিদে গুলি চালানোর মতো কর্মকাণ্ড ছাড়াও শিশু নির্যাতন ও বলাৎকারের অভিযোগ রয়েছে সংগঠনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর বিরুদ্ধে।
কেবল বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ইসকনের কর্মকাণ্ড নিয়ে নেই বিতর্কের শেষ। 90-এর দশকে সংগঠনটি স্বীকার করে যুক্তরাষ্ট্রের গুরুকুলায় শিশুদের উপর যৌন ও শারীরিক নির্যাতন চালানো হতো। তহবিল আত্মসাতের জন্য বহুবার আদালতের মুখোমুখি হয়েছে এর নেতারা। 1992 সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বিমানবন্দরে ইসকনের ধর্মপ্রচার ও তহবিল সংগ্রহ নিষিদ্ধ করে। 1981 সালের আরেক রায়ে রাজ্য মেলাগুলোতেও তাদের কার্যক্রম সীমিত করা হয়। ধর্ম বিশ্লেষকরা মনে করেন ইসকনের এসব কর্মকাণ্ড সরাসরি সুবিধা দেয় ভারতের উগ্র বিজেপি ও রাম ভক্ত রাজনীতিকে। 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে আসছে ইসকন। সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতি ঘিরে তাদের সন্ত্রাসী তৎপরতা বেড়েছে বহুগুণে। আইনজীবী আলিফ হত্যা মামলার অন্যতম সাক্ষীর ওপর হামলা এবং ইসকনের অতীত সাম্প্রদায়িক কর্মকাণ্ড দুটো ঘটনাই প্রমাণ করছে দেশে বিচার প্রক্রিয়া ও সাম্প্রদায়িক সম্প্রীতি বড় ধরনের হুমকির মুখে। এর মধ্যেই মামলার 19 আসামি এখনও পলাতক। প্রধান সাক্ষীর ওপর হামলা এই মামলার বিচার প্রক্রিয়া ও সাক্ষীদের নিরাপত্তা নিয়ে তুলেছে নতুন প্রশ্ন। রাকিব জুয়েল, বাংলা এডিশন।